আপনাকে একটা জিনিস বলি, দেখেন আপনাকে একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে কি যে এইটা হচ্ছে আজকের গতকালকের ক্লোজিং শেষ, আমার এইটুকু থেকে কিন্তু এটা হচ্ছে আজকের হিসাব, দেখছেন? আচ্ছা, এখন এইখানে ক্লোজ করার সাথে সাথে আমার এই পজিশনটা হয়ে গেছে কি একটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল হয়ে গেছে। এই ক্লোজিংটা কালকে মানে আজকে দেওয়ার পরে মানে সকালে দেওয়ার পরে এই পজিশনটা এখন খুবই গুরুত্বপূর্ণ পজিশন হয়েছে। তো গুরুত্বপূর্ণ পজিশন হওয়ার পরে মার্কেট ওপেন করছে এই একটা ক্যান্ডেল দিয়ে, দেখছেন? ওপেন গ্যাপ ওপেন করছে, মানে উপরের দিকে ওপেন করছে, এখানে ফাঁকা রয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এবার আসেন, একটা ক্যান্ডেল করছে, করে প্রাইস অ্যাকশন দেয় নাই, মার্কেট নাইমা গেছে, দেখছেন? নামার পরে এখন ওই যে ওই ক্লোজিং পজিশনটা হয়ে গেছে কি রেজিস্ট্যান্স। হ্যাঁ, আচ্ছা, এটা একটু শেষ দিয়ে দিই, দাঁড়ান একটু খেয়াল করেন। এখানে এই মানে মার্কেট আপ আপ ওপেন গ্যাপ আপ ওপেন করছে, এটা মানে এটাকে বলে গ্যাপ আপ ওপেন। এটা যদি কোনো একটা পজিশন থেকে মার্কেট উপরের দিকে গ্যাপ দেয় এটাকে বলে গ্যাপ আপ ওপেন। কি গ্যাপ আপ ওপেন? যদি ডাউনে দেয় তাহলে গ্যাপ ডাউন ওপেন, বুঝছেন? তো এটা সাধারণত মার্কেট যদি কোনো গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দেয় তাহলে মার্কেট এইটা ফিল আপ করতে বেশি সময় নেয় না, এটা ফিল আপ করে ফেলে। যেমন এই যে এটা দিয়ে গ্যাপ আপ ওপেন করলেও পরবর্তীতে মার্কেট কি করে ফেলছে, এই যে এটা দিয়ে ফিল আপ করে ফেলছে, মানে এখন আর এটার মধ্যে কি নাই, কোনো গ্যাপ নাই, বুঝছেন? এইখানে দেখেন এই যে এই ক্যান্ডেলটা মানে এইটা ক্লোজ হওয়ার পরে আমার এটা এখন কি হয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন হয়ে গেছে। গুরুত্বপূর্ণ পজিশন হওয়ার পরে এখন মার্কেট কি করছে, এই যে উপরে একটা ক্যান্ডেল করছে, প্রাইস অ্যাকশন দেয় নাই, মানে পরবর্তী ক্যান্ডেলটা আবার কি করে নাই, বাই করে নাই, মার্কেট ডাউন করে ফেলছে। ডাউন করার পরে এখন আবার ওই পজিশনটা কি হয়ে গেছে, মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট হয়ে গেছে। উপরে যায় এখন নিচের দিকে আসলে সেটা কি সাপোর্ট। আচ্ছা, এরপরে এখন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার জন্য কি প্রাইস অ্যাকশন দেখার, এটা হচ্ছে কি একটা ক্যান্ডেল, এই যে নির্দিষ্ট সাপোর্ট, এই সাপোর্টের কাছে আসার পরে এখন আমার এই ক্যান্ডেলটা কি প্রাইস অ্যাকশন। হ্যাঁ, প্রাইস অ্যাকশন দেখতে গেলে আমার এইটার হাইটাকে খেয়াল করতে হবে। এখন খেয়াল করে দেখেন মার্কেট এখানে এক ক্যান্ডেল দুই ক্যান্ডেল করছে, কিন্তু এইটার উপরে কি এই ক্যান্ডেলটা করার পরে পরের ক্যান্ডেলটা কি বাই করছে, করে নাই, সেল ক্যান্ডেল করে ফেলছে। তার মানে আবার মার্কেট ডাউন করবে সেটাই দেখাইছে, এবং মার্কেট ডাউন করছে। ডাউন কইরা প্রেশার নিয়ে, মানে এখান থেকে মার্কেট প্রেশার নিয়ে মার্কেট কি করে ফেলছে, ডাউন করছে। সকালে সকালে প্রেশার দিয়ে ডাউন করার পরে এখন আর এটার উপরে আর উঠতে পারে নাই, ওই যে এখন হয়ে গেছে কি মানে ওপেন হওয়ার পরে এটা ছিল সাপোর্ট, এখন এটার নিচে চলে আসছে, মানে এখন এটা হয়ে গেছে কি রেজিস্ট্যান্স। হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট হয়ে গেছে, রেজিস্ট্যান্স এখন। হ্যাঁ, ওকে। এখন আমি যদি এই যে এই পজিশনটাকেই যদি আমি মানে মাথায় নিয়ে যদি আমি ট্রেড করি তাইলে কিন্তু আমি এখানে আমার প্রাইস অ্যাকশন দেখতে হচ্ছে, বুঝছেন? তাইলে 15 মিনিটের প্রাইস অ্যাকশন কোনো দিকেই দেখায় না, এখানে 15 মিনিটের প্রাইস অ্যাকশন কোনো দিকেই দেখায় না। সরি সরি, এই যে দেখেন একটু মাথা খাটাইলে বের করা যায়। দেখেন এখানে আপনাকে বলছিলাম, একটু আগেই বলছিলাম যে এই যে লাস্ট যেই বাই ক্যান্ডেলটা সেটার লো আমাকে খেয়াল করতে হবে। এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে কি লাস্ট বাই ক্যান্ডেল, এইটা ঠিক আছে না? এবার আপনি যদি দেখেন এই যে এইটার লো হচ্ছে কত, এইটার লো হচ্ছে 48,515, কিন্তু এইটার ক্লোজিং কত দেখেন, এই যে এই রেড কালারের ক্যান্ডেলটার ক্লোজিং কত, ক্লোজিং হচ্ছে 48,360। তার মানে এই ক্যান্ডেলটার ক্লোজিং দিছে এই ক্যান্ডেলের নিচে, দেখছেন? এই যে এই ক্যান্ডেলটার ক্লোজিং দিছে এইটার নিচে, তাইলে এটা ক্লোজিং দিছে। এখন আমার প্রাইস অ্যাকশন দেখতে হচ্ছে এটা দিয়ে, তাহলে প্রাইস অ্যাকশন যদি আমি দেখি তাহলে প্রাইস অ্যাকশন ঠিক আছে, দেখছেন? প্রাইস অ্যাকশন দিছে এইটা দিয়া, মানে প্রাইস অ্যাকশনটা কনফার্ম করছে এইটা দিয়া। এই যে দেখেন প্রাইস অ্যাকশনটা কনফার্ম করছে এবং এইটা দিয়া কি করতেছে, এখন পুল ব্যাক দিস। এখন মোটামুটি এই এতক্ষণ আমি আপনার সাথে কথা বলতে যে আমিও খুঁজে পাই নাই, এখন পাইছি। এই যে দেখেন, এই যে এখানে প্রাইস অ্যাকশন দিছে কি দিয়া, সেলের প্রাইস অ্যাকশন দিছে। এখন মার্কেট এই যে এখানে পুল ব্যাক দিছে, এখান থেকে সেলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা দিতেছে। মার্কেট আবার সেলে যাবে, ওই যে দেখছেন সেলে যাইতেছে, মানে এই যে দেখেন
এতক্ষণ আলাপ করে এই প্রাইস অ্যাকশনটা এখন মাত্র বাইর করলাম। আপনাকে এখানে থাকতে বলছিলাম সেল দেওয়া যায়, বলছিলাম এইখানে থাকতে বলছিলাম যে সেল দেওয়া যায়, মার্কেট সেলেই আছে। হ্যাঁ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এই যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ফেয়ার ভ্যালু গ্যাপ তো এই যে আগে আগে এটা টাচ করছে, এই যে এগুলো দিয়ে টাচ করছে, এই যে এখানে। আমরা যেটা করি সেটা আরো অ্যাডভান্স লেভেলের। ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, বুঝছেন? মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। মানে এখানে আপনি যে $500 দিয়ে যে আমার কাছ থেকে যে টিপসগুলো নিচ্ছেন সেটা তো ফেয়ার ভ্যালু গ্যাপটার জন্য না, বুঝেন নাই? কারণ ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি ফ্রি দিয়ে রাখছি। আপনার সাথে যেই টিপসগুলো নিয়ে আমি আলোচনা করছি, আপনি বলেন যে মার্কেট কি তার বাহিরে কোনো কাজ করতেছে? আপনি যদি ক্যাপ ক্যান্ডেল, মানে আপনি যদি ক্যাপ বের করতে পারেন, ক্যাবের হাই এবং লো যদি সুন্দরভাবে ড্র করতে পারেন, তাইলে মার্কেট দেখবেন যে ক্যাবের মধ্যেই আপনাকে প্রফিট দিচ্ছে। আপনাকে যে আমি টাইম বেজের যে ক্যান্ডেলটা দেখাইলাম, যে টাইম বেজ এই সময় থেকে, মানে এই সময়ের ক্যান্ডেলটা আপনাকে নিশ্চিত মার্কেট প্রফিট দিবে। এটা আপনাকে, আপনি খেয়াল করে দেখেন প্রত্যেক দিনের যে যেই টাইমের ক্যান্ডেলটা আমি আপনাকে বলছি, ওই টাইমের ক্যান্ডেলটা মার্কেট আপনাকে প্রফিট দেয় কিনা দেখেন, খেয়াল করছেন? মানে আপনি গতকালকেরটাও দেখেন, এবং বলছি যে ওই ক্যান্ডেলটা যদি সেল ক্যান্ডেল করে তাহলে মার্কেট বাইয়ে যাবে, যদি মার্কেট ওই ক্যান্ডেলটা বাই করে তাহলে মার্কেট সেলে যাবে। আপনি দেখেন গতকালকের ক্যান্ডেলটা কি করছে, দেখবেন গতকালকের 15 মিনিটের ক্যান্ডেলটা দেখবেন। হ্যাঁ, গতকালকের 15 মিনিটের ক্যান্ডেলটা কই? এই যে এটা, এই যে দেখছেন? বলছি কি বলছি বলেন? তা সেল করলে কি কোন দিকে যাবে মার্কেট বলছি? উপরের দিকে যাইব, গেছে হালকা একটু নিচে গেছে, বাট কনফার্ম করে নাই। এই যে দেখেন, এই যে এটা, এই যে এটা হচ্ছে লো, লোর নিচে এই ক্যান্ডেলটা দিয়ে ক্লোজ করছে, কিন্তু কনফার্ম করে নাই, মার্কেট উঠে গেছে। কিন্তু কারণটা কি? কারণ আমি জানি যে মার্কেট সাধারণত সেল ক্যান্ডেল করলে কি করে না, নিচে যায় না। এই ক্যান্ডেলটা যদি সেল ক্যান্ডেল করে তাহলে কি করে না, নিচে যায় না। এর আগের দিনেরটা কোনটা ছিল? এই যে দেখেন, এই যে পরশু দিনের ক্যান্ডেল, এটা এটা ছিল এই, হ্যাঁ এই যে 19টা ক্যান্ডেল, সেলের ক্যান্ডেল। এইখানে এইটা দিয়ে ক্লোজ করছে, এইটা দিয়ে কনফার্ম করছে, দেখছেন? এই ক্লোজ করছে, কনফার্ম করছে, মার্কেট ডাউনে গেছে, কিন্তু ওই যে বাই মার্কেটের প্রেসারে মার্কেট নির্দিষ্ট লেভেলে যে আবার উপরের দিকে উঠে আসতো, উপরের দিকে উঠে আসলেও ওই ক্যান্ডেলের মধ্যে কতবার মার্কেট প্রফিট দিছে দেখেন, দেখছেন? এবং এইটার উপরে যখন মার্কেট কি করে ফেলছে, এই যে দেখেন, এই যে এই ক্যান্ডেলটার উপরে যখন মার্কেট ক্লোজ করে ফেলছে, দেখছেন? খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এই যে এই ক্যান্ডেলটার উপরে যখন মার্কেট ক্লোজ করে ফেলছে আর নিচে নামছে, এই যে এই ক্যান্ডেলটা দিয়ে উপরে ক্লোজ করছে, করছে, এরপরে শুধু কাল আফেই আছে, আফেই আছে। মানে আপনাকে মার্কেট অ্যানালাইসিস আমি যা শিখাই দিছি তার মধ্যে থেকে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনার কি, মানে আপনাকে পিছন ফিরার তাকাতে হবে না, বুঝছেন? ইলন মাস্কের লগে আপনিও মিটিং করতে পারবেন বৈশা। ইলন মাস্ক আপনাকে হায়ার করবে যদি আপনি এত ভালো ট্রেড করতে পারেন, জানে, তাহলে সে আপনাকে হায়ার করবে। এখন আপনাকে জাস্ট এগুলা কি করতে হইব, একদম ধৈর্য ধরে কাজ করতে হবে। মানে আপনাকে এর বাহিরে যাইতে, সেটাই না, ওর কাছে কোনো দৌড় হবে না, ও আপনাকে খুঁজে নিবে। ইলন মাস্ক যার মাথায় ব্রেন আছে তারে খুঁজে খুঁজে নেয়, বুঝছেন? ইলন মাস্কের কাছে আপনি দৌড়ান লাগবে না। আপনি যদি আপনার মাথায় কি আছে এগুলো যদি প্রকাশ করতে পারেন, দেখাইতে পারেন, তাইলে সে আপনার পিছে দৌড়াবে। তারপরে বড় বড় ব্যাংক, বড় বড় ব্যাংক ওরা আপনার পিছে পিছে দৌড়াবে যদি আপনি ভালো ট্রেড করেন, এটা যদি প্রমাণ করতে পারেন। এইটা যেমন ধরেন, এই যে এই 2:45 ধরেন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, সরি এটা 3টা বাজে ক্লোজ হয়েছে, ঠিক আছে? এটা কয়টা বাজে ক্লোজ হয়েছে?
3টা বাজে ক্লোজ হয়েছে। তো 3টা থেকে এই যে 3টা থেকে 4টা বাজে ক্যান্ডেল ওপেন হয়েছে, তাইলে 3টা থেকে 4টে এই 1 ঘন্টা ক্যান্ডেল বন্ধ, মানে মার্কেট বন্ধ ছিল না। এই 3টা থেকে 4টা 1 ঘন্টা যে মার্কেট বন্ধ ছিল, সেই সময় কি আমেরিকা কি আর বন্ধ ছিল? আমেরিকা বন্ধ হয় না, আমেরিকা চলছে, মানে মানুষের জনজীবন চলছে। তো সেই সময়ে এই এটা দর পতন হয়েছে না। প্রাইস অ্যাকশনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, আমাকে একটু সহজে আপনি বলেন যে প্রাইস অ্যাকশনটা কি, বলেন প্রাইস অ্যাকশনটা মার্কেট কিভাবে কনফার্ম করবে। আমি যা আপনাকে বলছি এইটুকুই, যে এখন এখানে আমি যে একটা এই প্রাইস অ্যাকশন বের করছি, এটাই আপনি আমাকে বলেন, বুঝান। আচ্ছা, আবার একটু বলে দিই, শুনেন আবার একটু বলে দিই। ধরেন মার্কেট এই যে আপ ট্রেন্ডে আছে, কিসে আছে? আপ ট্রেন্ডে আছে, মার্কেট আপে যাচ্ছে। এই আপে যাওয়ার পরে লাস্ট যে বাই ক্যান্ডেলটা, এখন এই ক্যান্ডেলটার পরে কিন্তু কোনো বাই ক্যান্ডেল আর উপরে নাই, আছে? এইটারও উপরে কিন্তু হচ্ছে এইটা। তাইলে এই বাই ক্যান্ডেলের যে লোটা, তার নিচে আমার মিনিমাম 2টা ক্যান্ডেলের ক্লোজিং হইতে হইব। কি করতে হইব? তার নিচে মিনিমাম 2টা ক্যান্ডেলের ক্লোজিং হইতে হইব। তাইলে আমি যদি দেখি যে এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আছে, এই ক্যান্ডেলের বডির নিচে, লো প্রাইজের নিচে, বডির নিচে হইলে হবে না, লো প্রাইজের নিচে ক্লোজিং দিতে হবে। তাইলে এইটার যদিও লো আরও নিচে আছে, আমি লো ধরবো না, আমি এটার বডি ক্লোজিং দিতে হবে, বুঝছেন? তাইলে এই ক্যান্ডেলের লো প্রাইজের নিচে এই ক্যান্ডেলটার বডি ক্লোজ হয়েছে এবং এই ক্যান্ডেলটারও বডি ক্লোজ হয়েছে। তার মানে 2টা ক্যান্ডেলে বডি ক্লোজ করা মানে আমার প্রাইস অ্যাকশনটা কি হয়েছে? ঠিকভাবে হয়েছে। প্রাইস অ্যাকশনটা ঠিকভাবে হওয়ার কারণে এখন আমি কি করব? এখানে এই পুল ব্যাকের জন্য অপেক্ষা করব। পুল ব্যাকটাও আমার খুব সুন্দর মতো হয়েছে। কি হয়েছে? ফুল ব্যাকটাও খুব সুন্দর মতো হয়েছে। আপনি যদি দেখেন এই ক্যান্ডেলের যে পুরো বডিটা, এটার মাঝামাঝি অবস্থায় এই ক্যান্ডেলটা চলে আসছে, দেখছেন? তাইলে এটা খুব সুন্দর একটা কি হয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপও ফিল আপ করছে, আবার এখানে পুল ব্যাকটাও সুন্দরভাবে কনফার্ম করছে। আচ্ছা, আপনি আমাকে একটুকু বলেন প্রাইস অ্যাকশনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? কারণ আপনি প্রাইস অ্যাকশনের ব্যাপারটা আমাকে যেহেতু বলছেন, প্রাইস অ্যাকশনটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এটা আপনি আরো কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করেন, কোন কোন জায়গাগুলো মার্কেট প্রাইস অ্যাকশন দিয়েছে। ঠিক আছে, ভালো থাকেন না?